আচ্ছা তোমরাই বলো, গোসাপ কামড়ালে কি কেউ মারা যায়? তাহলে এমন কেন হলো? শোনো তাহলে প্রথম থেকে বলি। আজ 2-3 দিন ধরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং চারিদিকে পুরো জল ভর্তি হয়ে গেছিল। কিন্তু সমস্যাটা হচ্ছিল যখনই আমাদের যেখানে মুরগি রাখা হয় সেখানে একটা গোসাপ এসে আটকে পড়েছিল। তাই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। আমি মাকে বলছিলাম ছেড়ে দিতে, মা বলছিল দরকার নেই, সে যেরকম আছে সেরকম থাক। কারণ গোসাপটা প্রথমের দিকে প্রচন্ড ভয় পেয়ে ফোঁস করছে। কিন্তু যেহেতু আমরা ইউটিউবে স্বাস্থ্যতার ভিডিও দেখি এবং রেস্কিউ সম্পর্কে ছোটখাটো ধারণা আছে এবং এটাও জানা আছে যে আমাদের গোসাপের কোনো রকমের বিষ নেই, তাই আমাদের একটু সাহস হলো। তখন আমি এবং আমার পাশের বাড়ির একটা ভাই মিলে প্রচন্ড ভয়ের সঙ্গে সাপটিকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, প্রথম 1.5 থেকে 2 দিন আমরা ওর ধারে কাছেই ভয়ে যাইনি, কারণ ও প্রচন্ড ফোঁস করছিল। কিন্তু যখনই একটু দূর থেকে যেতাম তখন ওকে দেখে কষ্ট হতো, ভাবতাম এইভাবেই মারা যাবে, এটা ঠিক হচ্ছে না। আমি এবং আমার একটা ছোট্ট ভাই এইরকম কাজ করছি দেখে আমার মায়েরও একটু ভয় কাটলো এবং আমার মাও এই কাজে এগিয়ে। ওই জন্য কথায় বলে কোনো কাজ করার জন্য কাজটি আগে শুরু করে দাও। শেষ পর্যন্ত সে জাল থেকে মুক্তি পেল, কিন্তু প্রথমে নড়াচড়াই করছিল না। শেষ পর্যন্ত আমার মা নিজে থেকে একটা বাড়িতে জল নিয়ে এসে তার মুখের সামনে দিচ্ছিল, কারণ সে অনেকটা দুর্বল হয়ে গেছে। শেষ পর্যন্ত আর কিছু না ভেবে আমার মা নিজে থেকে হাতে ধরে আমাদের সামনের মাঠে যেখানে জল জমে গেছিল সেখানে ছেড়ে দিতে শেষ পর্যন্ত সে চলে গেল। সে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে দেখে আমাদের খুব ভালো লাগলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও।